মেহুল কিন্তু এখন খুবই ছোট, হাতে খড়ি দেওয়ার মতো সময় বা বয়স কোনোটাই ওর হয়নি। তবুও আমরা দুজন মিলে ডিসাইড করেছি ওকে দিয়েই দেবো। ছায়া পড়ছে, বুঝলে বাবা, ছায়া পড়ছে তো। ভেতরে প্যান্টু, বলে ছায়া, দেখ ছায়া পড়ছে, ছায়া পড়েছে, শাড়ি পরবে, সেই শাড়িটা আমি তো দিয়েছি, আমি পরাবো না, আমি কিনেছি তো। ঢাকের ছড়ির শাড়ি, দেখি ব্লাউজটা ঠিক হয় দেখুন এখন, গুটিয়ে দাও শাড়িটা। খুলছে না, আরে মামা দেখ দেখ দেখ, সবাই একটু হাই বলো, একটু হাই বলো। হাই, আমাদের এখন শাড়ি পরবে, বলে দাও মামা, তাহলে আমি শাড়ি পরবো, বলে দাও। শাড়ি পরবে তো, এই যে শাড়ি আমার জানে, কিন্তু খুলতে পারছি না প্যাকেটটা, মানে ছায়া পরেছে, শাড়ি পরতে পারছে না। ছোট্ট মেহুলকে বেনারসির সাজে কেমন লাগে দেখতে, কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। কি হয়েছে? ছোট বেবিকে রেডি করতে গেলে কতটা সময় যে অতিক্রান্ত করতে হয় সেটা যাদের ছোট বেবি আছে তারা জানো। আমি ভালোই টের পেয়েছিলাম মেহুলকে শাড়ি পরানোর সময়। শাড়িটা কিন্তু 1 বছর আগেও ঠাম্মি ওকে দিয়েছিল, আর আগের বছর কিন্তু মেহুলকে শাড়িটা পরাতে পারিনি, কারণ মেহুল একটু ছোট ছিল। এবছর মেহুলের গায়ে শাড়িটা বেশ ভালোভাবেই হয়ে যাচ্ছিল, তো আমিও সেই মতো শাড়ি পরানোর কাজে লেগেই পড়লাম। কে আছে, কে পড়াবো, কে ফেলবে? ওই বালিশের কাছে রাখো সুস্মিতা, ওখানে রাখলে হবে না। ভিডিও করছো? ও বাবা, টিপটপ ঠিকঠাক মনে হচ্ছে তোমাদেরকে শাড়িটাকে? ছোটি খুঁজে খুঁজে পাচ্ছি। কি হয়েছে সোনা? দিতামা মনে হয় পড়ে গেছে। কি হয়েছে? এটাতে লাল লাগাবে না, এটা অরেঞ্জ কালার ছিল, অরেঞ্জ কালার, এটা লাল লাগাবে। এটা কি? এটা এটা বইনি। পাকা বইটা কিন্তু শাড়ি পরতে ভীষণই ভালোবাসি, আর বাড়িতে কিন্তু আমার ওড়না টোড়না যা কিছু থাকে সব কিছু নেই, ও কিন্তু ঠাকুমা মাসিমা দিদিমা সাজতেও ছাড়ে না।
বলে দাও, বলে দাও, একটু সবাইকে বলে দাও কেমন লাগছে আমার সোনাকে। এই দেখো আমার সোনা একটা বেনারসি পড়েছে, দেখো দেখো দেখো। শাড়ি পরা হয়ে গেলে প্রথমেই ম্যাডাম বেরিয়ে পড়েছিলেন দিদিদের সাথে ঘুরতে। দিদিরা ওকে নিতে না চাইলেও ও কিন্তু ওদের পেজ একদমই ছাড়েনি। এদিকে বুঝতেই পারছো এত সব আয়োজন হয়ে যাওয়া সত্ত্বেও ঠাকুরমশাইয়ের পাত্তা নেই। আর আজকের দিনে ঠাকুরমশাইয়ের যে পাত্তা পাওয়া যাবে না সেটা সবাই কিন্তু জানতো। বেলা গড়িয়ে এলেও ঠাকুরমশাইকে আর খোঁজ নেই। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমি যখন মেহুলকে হাতে খড়ি দেবো বলে ডিসাইড করেছিলাম আজকের দিনেই, আমি কিন্তু আগেই জানতাম যে আজকের দিনে হাতে খড়ি হয় না। আসলে আমরা যারা আজকের দিনে হাতে খড়ি দিই, আজকের দিনটা কিন্তু হাতে খড়ি দেওয়ার জন্য উপযুক্ত নয়। আর ঠাকুরমশাই এসে ঠিক আমাকে সেটাই বললেন, হাতে খড়ি দেওয়ার আলাদা দিন ও নিয়ম থাকে। একবার মাকে গিয়ে বল ঠাকুরমশাই এসছে, মাকে গিয়ে বলে আয়। কিন্তু ঠাকুরমশাই বললেন যে হাতে খড়ি দেওয়ার জন্য আলাদা দিন ও নিয়ম থাকে। সেদিন নাকি অনেক নিয়ম কানুন মেনেই তবেই হাতে খড়ি দিতে হয়। আর প্রচলিত কথাই আমরা জানতাম আর কি, যে হাতে খড়ি কিন্তু সরস্বতী পুজোর দিনই দেওয়া হয়, কিন্তু না। আর আমি কিন্তু আগেই জানতাম যে সরস্বতী পুজোর দিন হাতে খড়ি হয় না। আসলে আমরা যেটা দিই সেটা কিন্তু আমরা ভুলই করি। আর তবুও আমি কিন্তু আমার মেহুলের জন্য হাতে খড়ি দেওয়ার দিন উপযুক্ত হিসেবে সরস্বতী পুজোর দিনটাকেই বেছে নিয়েছিলাম। মেহুল কিন্তু এই দিন বেশ এনজয় করেছে। আর মেহুল এই দিন দিদিদের দাদাদের পেয়ে কী যে খুশি ছিল। মেহুল সোনার এই খুশিগুলোতে আমাদের মন দুটো ভরে যায়। আর এই বাড়িতে আসলে মেহুল যে এত আনন্দ পায় সবাইকে একসাথে পেয়ে, আর বাড়িতে তো মেহুল কাউকেই পায় না, যে কারণে মেহুলের আনন্দটা এখানে আসলে দ্বিগুণ হয়ে যায়। আর এই যে আনন্দের দিনে আর সবাই মিলে বাড়িতে একসাথে মেতে ওঠাটাই আরও আনন্দের। তো যাই হোক, দিনটা তো ভালোই কাটলো। আর মেহুল হাতে করে দিতে গিয়ে কী যে করেছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে। ও যে মজার মজার কাণ্ডগুলো করেছিল সেটা কী যে আর তোমাদের বলবো। আদৌ ঠাকুরমশাই ওকে হাতে করে দিয়েছে নাকি নিজের হাতে করে দিল, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে পারো। তোমরা নিশ্চয়ই ভাবছো এত পুরনো ভিডিও আমি এতদিন পর কেন শেয়ার করছি তোমাদের সাথে। আসলে কি বলতো, ভিডিওটা এডিট করতে আমার একদমই মন চাইছিল। আমার শরীরটা খারাপ থাকায় ভিডিওটা এডিট করে উঠতে পারিনি আমি। তাই এতদিন পর মনে হলো ভিডিওটা ছেড়েই দেওয়া যাক, কারণ এই ভিডিওটার জন্য আমি না অন্য কোনো ভিডিওই আর কি তুলতেই পারছি না। যাই হোক, সেই কারণে এই ভিডিওটা ভাবলাম আজকে আপলোডই করে দিই। তো এই কারণে আমি ভিডিওটা এডিট করে সাথে সাথে তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অর্থাৎ মেহুলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। আর মেহুল সোনা কিন্তু তোমাদের সাথে কথা বলতে ভীষণই ভালোবাসে। মামা মুখটা দেখি একটু, এই যে মায়ের দিয়ে দেখো, ফুলটা দিয়ে দাও মা, ফুলটা দিয়ে দাও, এখানে দিয়ে দাও, ফুলটা দিয়ে দাও। হ্যাঁ, আমার হাতটা একটু জোর করে টাকা। পলাশ ফুল কেটে হবে, ভাইকে পলাশ ফুল, এই পলাশ ফুল একটা বেলপাতা সবাইকে ছিঁড়ে ছিঁড়ে বেলপাতা হবে না, করতে হবে বেলপাতা নিতে হয় না, পলাশ ফুল নিতে হবে না, পলাশ ফুল দাও 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 তো ছিঁড়ে সবাইকে। 20% হয়ে গেছে ফোনের চার্জ। তুমি এই দুটো ফুল দাও। আমার হাত বন্দি করে রেখেছো কেন তাহলে? ফুল দেবো তো হাত বন্ধ রাখেন, ফুল দেয়নি, ফুল দেয়নি, দিয়েছে বলে বাবা। নামো না, নামো না, নামো না।
কাল্যাণায় বলো মুখে একটু। নমঃ নিত্যাং। সবাই বলবে ভদ্র হ্যাঁ, কাল্যাণায় ঠাকুরের দিকে তাকাও, ঠাকুরের দিকে নমঃ মাথা নিচু করে নমঃ। রাখো। মাথা নিচু করে রাখতে এষ হয়। জোরে বলো একটু। পুষ্প বিল্ল ফুল নিয়ে গেছে। পুষ্পাঞ্জলি নমঃ শ্রী শ্রী সরস্বতী নমঃ। নেবো না। সরস্বতী নমো করো, আবার নমো করো। সরস্বতী এরম দাঁড়া, এরম দাঁড়া। ঠাকুরকে নমো করো। হ্যাঁ। নমঃ এই তো good boy, তুমি করো। সরস্বতী নমঃ নিত্যাং ভদ্র কাল্যাণায় নমঃ মহাভাগে বিদ্যে কমল। ছোট ছোট কচি কাচাদের নিয়ে দিনটা যে কী ভালোই কাটলো কি যে বলবো তোমাদেরকে। আমি না কিছু দিলাম প্রসাদ খেয়ে তারপর যা। কত দিন ভেতরে ঢুকে যায় একটু তবে আমি শুরু করতে পারবো। ছোটবেলায় শোনা কি ভয়। হাতে করেছে ঠাকুরমশাই হাতা খড়িটা ভালো করে দিয়ে যেন পড়াশোনা হয়। আগে হাত হয়ে গেছে। বাবা এই যে হাতা খড়িটা ভালো করে দিয়ে এটা রাখেন ওখানে। এটা প্রসাদ খাবো। প্রসাদ দেবে দাদা পুজো হোক শেষ হয়নি তো। প্রসাদ খাবা, খিচুড়ি খেয়ে যাবা। এই এদিকে আয়, এদিকে আয়। আমাদের দিয়ে একটু তোলো। সব তুলেছি ওর হাতে করে স্পেশাল। ওর বিলাসটা স্পেশাল বলো। আমি বাইশ চলে যাই। ও চপ্পা আঁকতে পারে। দাও দাও। এই। হয় না বাবা, বলি গো। এক প্রসাদ দেবে, এখন মাখাবো না। সকালবেলায় মাখানো করে বা ধরো দাদু পেন্সিল ধরো, পেন্সিল ধরো। দাদুর হাতে হাত ধরো, পেন্সিল ধরো, পেন্সিল ধরো। দাদু যেটা বলছে দাদু যেটা বলছে সেটা করো সেটা করো। দাও দাও ঠাকুর বকবে, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। তো দেখলে তো মেহুলের কাণ্ড। ঠাকুর মশাইকে লাগলো না, মেহুল কিন্তু নিজেই লিখতে ব্যস্ত। আসলে মেহুল অনেক কিছু লিখতে শিখে গেছে। কী যে লিখতে শিখেছে সেটা তোমরা আগেই আমার ভিডিওতে ভালো করে দেখতে পেয়েছো। তো মেহুল যেই কারণে ঠাকুর মশাইকে বাদ দিয়ে নিজেই লেখাপড়াগুলো শুরু করে দিয়েছে। তারপরে দাদার হাতে করে তাকাই বেশ নমনমটা দাদার দেখে ভালোই শিখেছে। আর এই মেহুলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এরপরে মেহুলের ভীষণ খিদে পেয়ে গেছিলো, যেই কারণে মেহুল কিন্তু হাতে করে দিয়ে উঠে খেতে লেগে পড়েছিল। আর কি খাচ্ছে তোমরা দেখো। টাটা, বাই বাই।